হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ মার্কেট প্রি ওপেন হয়ে গেছে, ক্লোজও হয়ে গেছে। ঠিক 9:15-তে ফাইনালি আবার ওপেন হবে। নিফটি মানে মার্কেট প্রায় 16 পয়েন্ট মাইনাস ডাউনে খুলেছে। স্টকগুলো মোটামুটি এদিক ওদিক হয়ে আছে। দেখতেই পাচ্ছ এই যে নিফটি 16 পয়েন্ট মাইনাসে খুলেছে। তারপর ধরো ব্যাঙ্ক নিফটিও 106 পয়েন্ট মাইনাসে রয়েছে। তো জানি না যে মার্কেট কী করবে, একটু অ্যানালিসিস করার প্রয়োজন আছে, প্লাস দেখতে হবে, প্রেডিক্ট করে দেখতে হবে কোথায় কী হয় না হয়। তো চলো আবার 9:15 নাগাদ আমি আসছি। মার্কেট যখন চালু হবে লাইভ ডেমো করে সেটা রেকর্ডিংটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। যদি আজকে ট্রেড পাই তাহলে অবশ্যই ট্রেড নেব, আর বাকিটা আমার ভাগ্যের ব্যাপার। চলো তাহলে বাকি কথা পরেই হবে। হাই বন্ধুরা, প্রথমেই বলি সরি, কারণ আমি প্রথমটা বুঝতে পারিনি স্টকটা আমার বাই করা হয়ে গেছে। সেই সময়টা আমি রেকর্ডিং করতে পারিনি, তাই আপনাদের সেই জায়গাটা দেখাতে পারলাম না। আর এই দেখুন, এখন স্টকটা আমার বাই করা হয়ে গেছে এবং আমি তলায় এসএলও লাগিয়ে দিয়েছি। অনেকটা দেরিতে, প্রায় 1টা বেজে গেল মনে হয়, অনেকটা দেরিতে আমি ঢুকেছি। আপনারা কিছু মনে করবেন না, আগামী দিনে আমি এই ব্যাপারটা একটু খেয়াল রাখবো। হাই বন্ধুরা, চলে এলাম আবার তাড়াতাড়ি তোমাদের আপডেট দিতে। দেখো এখন 1:46, প্রায় 1:45 বাজে। টাইম কিন্তু কমে আসছে জানো তো, মানে 3:15-য় আমাকে সেল করে মানে বেরিয়ে যেতে হবে, এক্সিট করে যেতে হবে, কারণ আমি তো ইন্টারডে নিয়েছি। ঠিক জায়গাতেই তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি ঠিক জায়গাতেই এন্ট্রি নিয়েছিলাম। কেন নিয়েছিলাম, কোথায় নিয়েছিলাম, আমি এটা তোমাদের পরে আপনাদের পরে বুঝিয়ে দেবো, বলে দেবো। পার্ট দেখেছো, এখানে একদম একদম বটমে এসেছে, সাপোর্ট নিয়েছে, ডবল বটমও করেছে, ওপরে গিয়ে একটা ডাব দেখার নিচে একটা ডাব্লু প্যাটার্নও করেছে, ব্রেকআউট দিয়েছে। এখানে অনেকক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে, প্রায় প্রায় 1 ঘন্টা ধরে দেখো 5 মিনিট টাইমসের চ্যাটে দেখো কনসলিডেশন করে যাচ্ছে। যেভাবে চার্ট তৈরি করেছে তাতে বোঝাই যাচ্ছে ও অবশ্যই এখান থেকে একটা মানে আপসাইড মুভমেন্ট দেবে। কিন্তু মার্কেটের কথা কিছু বলা যায় না কি হবে। মার্কেট সবার অভিজ্ঞতাকেই একদম ধূলিসাৎ করে দেয়। মার্কেট তার নিজের মতো করে চলে, তাই মার্কেটকে কখনো বোঝা যায় না। যতই আমরা শুধু ওই প্রেডিকশানই করতে পারি, এই হতে পারে, ওই হতে পারে, এই প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে, বাট অনেক সময় দেখা যায় কিছুই হয় না, মার্কেট ওর মতন চলে। তো দেখা যাক, চলো 3:15 অবধি আছি, কেমন দেখি স্টকটা কী করে। এই 27-28 টাকা প্রফিট দেখাচ্ছে। তো চলো দেখা যাক। আমার এই যে দেখছো 1194, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। আমি টার্গেটের জন্য অপেক্ষা করব। 3:15-র মধ্যে যদি কাছাকাছি কোথাও আমাকে বেরোতেই হবে। আমি যদি নিজে নাও এক্সিট করি তাহলে আমার ব্রোকার হাউস কী করবে, এটাকে অটোমেটিক্যালি স্কোয়ার আপ করে দেবে, ঠিক আছে। আর এসএল তো জানোই আমি কোথায় ধরেছি, এই যে এসএল ধরা আছে 1150-এ। তবে গাটস ফিল বলছে, যতটা আমি অ্যানালিসিস বুঝি বা এতদিন ধরে আমি করেছি, শিখেছি, ওপরে যাওয়ারই কথা, আপ মুভমেন্ট আসারই কথা, কিন্তু এত কেন দেরি করছে সেটাই বুঝতে পারছি না। দেখা যাক শেষ মুহূর্তে কী হয়। চলো আমি আবার কিছুক্ষণ পরে আপডেট নিয়ে আপনাদের কাছে আসছি, ওকে।
হ্যালো বন্ধুরা, হাই। দেখতেই পাচ্ছ চারটা, আমার এই লোধা চারটা যেটাতে আমি এন্ট্রি নিয়ে রয়েছি, এখন দেখতেই পাচ্ছ এখন বাজে ঘড়িতে 2:38, প্রায় 40 মিনিটের কাছাকাছি। আর বেশি সময় নেই, 3:15 আমাকে এক্সিট করে যেতে হবে। দেখছো স্টকটা কী করলো? আমি ভেবেছিলাম এখান থেকে সাপোর্ট নিচে ডবল বটম করেছে, সাপোর্টে এসে, ঠিক আছে। দেখো এইখান থেকে স্টকটার আপসাইড মুভমেন্ট হওয়া উচিত ছিল, একটা শর্ট কভারিং হওয়া উচিত ছিল, যেহেতু এই যে এতটা ধরো এইখান থেকে, ধরো এইখান থেকে এই যে এত অবধি পড়েছিল, এতটা যে নেমে এসেছিলো স্টকটা, এইখান থেকে স্টকটা একটা আপসাইড মুভমেন্ট আসা উচিত ছিল, যেটা ডবল মানে বটমে সাপোর্টে ডবল বটম তৈরি করেছে। কিন্তু দেখো প্রায় 2 ঘন্টা ধরে একই জায়গায় দেখেছো কনসলিডেশন করছে, অর্থাৎ দেখো কীরকম ঝিকঝ্যাক করে ডান দিকে সোজা এগিয়ে যাচ্ছে, একটা রেঞ্জের মধ্যে খেলছে। এরা একটা রেঞ্জ তৈরি করেছে, দেখেছো? দেখো এই রেঞ্জ 1179 থেকে আর এই যে 1174, 73, 95, এটা রেঞ্জের মধ্যে কন্টিনিউ ট্রেড করে যাচ্ছে। তো আর বিশেষ কিছু হবে বলে তো আমার মনে হচ্ছে না। এটাকে না সাইডওয়েজ বলে, মানে স্টকটা এখন সাইডওয়েজে ঢুকে গেছে। এই সাইডওয়েজে যদি কোনো স্টক ঢুকে যায়, যদি আজকে আরও মার্কেটে যদি টাইম থাকতো, তাহলে হয়তো হতে পারতো ওপরে কিংবা নিচে আসার একটা জায়গা, মানে চান্স ছিল। কিন্তু এখন টাইমটা যে জায়গায় হয়ে গেছে, 9টা ধরো 2:45 বাজে, আর তো প্রায় 2:45 বাজে। চার্ট কিন্তু খুব সুন্দর লাগছে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন খুব মানে ভালোই লাগছে, কিন্তু জানি না কেন এখনও আপসাইড মুভমেন্ট করলো না স্টকটা, কিন্তু করা উচিত ছিল। যাই হোক, তাহলে বুঝতে পারছি যখন এরকম সাইডওয়েজ মার্কেট হয়ে যাবে না, যখন স্টক এরকম সাইডওয়েজ যাবে, তখন বুঝেই নিতে হবে যে ও একটা রেঞ্জের মধ্যে ঢুকে গেছে, রেঞ্জ বাউন্ড হয়ে গেছে। এই গত 2 ঘন্টা ধরে প্রায় ও এই কনসলিডেশন করেই যাচ্ছে। হতে পারে এই স্টকটাই কালকেই হয়তো ভালো আপসাইডে একটা ভালো মুভমেন্ট দিতে পারে, কিন্তু আজকে আর সময় নেই। হ্যাঁ, তো আমি এখন চিন্তা ভাবনা করছি যে 30-31 টাকা মতো আমার একটা প্রফিট দেখাচ্ছে। এটা প্রফিট কী বলবো, যা হোক প্রফিট দেখাচ্ছে। এখন যদি আমি এখান থেকে এক্সিট করে যাই, তাহলে কী হবে? আমার ব্রোকারেজটাই যা যাবে, লসটা হবে না আজকে। হ্যাঁ, তো আমি ভাবছি যে বুঝতে তো পারছি না কতক্ষণ দেখবো, 3:15 অবধি দেখবো কি দেখবো না সেটাই ভাবছি। তোমরা তো বুঝতেই পারছো যে আমি নিজে লার্নিং করছি, শিখছি, একা ট্রেড করছি, আমার কোনো গুরু নেই। এখন বর্তমানে আমার কোনো গুরু নেই, মার্কেটকেই আমি গুরু বানিয়েছি, আমি একা ট্রেড করছি। হ্যাঁ, যতটা নিজে বুঝতে পারছি তার উপর ডিপেন্ড করে আমি, দেখেছো কতক্ষণ ধরে এই ট্রেডটাতে আমি হোল্ড করে আছি। অনেকে তো জানো হোল্ড করতেই পারে না, তাড়াতাড়ি পালিয়ে যায় ট্রেড থেকে, আগে যেটা আমি করতাম। এ দেখো একটা মুভমেন্ট এসছে, দেখেছো একটা মুভমেন্ট আসছে, হ্যাঁ 46-44 দেখাচ্ছে, উঠেছে 1179 টাকা পর্যন্ত উঠেছে, কিন্তু জানি না কী হবে, দেখা যাক। যদি একটু ভালো মুভমেন্ট আপসাইডে দিয়ে দেয়, তাহলে কী করা যায়। দেখো তোমরা দেখো, আমি তো এটা রেকর্ডিং করছি, তোমাদের আমি যখন আপলোড দেবো তোমরা দেখতে পারবে। আগামী দিনে ভিডিওটা দেখার পর কমেন্টে আমাকে জানিও যে তোমাদের সাজেশন, যে আমি সিদ্ধান্ত সঠিক নিয়েছি কিনা। সাইডওয়েজ মার্কেটে বেশিক্ষণ ওয়েট করাটা অ্যাকচুয়ালি মানে উচিত নয়, কারণ সাইডওয়েজ মার্কেটে কী হয় জানো তো, নিচেও আসতে পারে, আবার ওপরেও যেতে পারে, এর কোনো ঠিক নেই কোন দিকে যাবে, যেদিকে যে কোনো একদিকে ও মানে দৌড়তে থাকবে। তো সেই জন্য আমি ভাবছি যে যদি আমার ব্রোকারেজটা যাক, এখান থেকে যদি বেরিয়ে যায়, আর মাত্র তো আধা ঘন্টা বাকি আছে মার্কেটকে, আমাকে 3:15 এক্সিট করতেই হবে, নাহলে ওরাই স্কোয়ার অ্যাপ করে দেবে। হ্যাঁ, তো আমি ভাবছি একটা কাজ করি, আমার তো এসএল মারাই আছে, তোমরা জানো এই 1150 টাকায়, এই যে দেখতেই পাচ্ছ, এই যে এসএলটা মারা আছে 1150, আমি আর এখন এখানে এসএলটা রাখবো না, যতক্ষণ না আমি একটু ওয়েট করবো, 3:15 অবধি ওয়েট করতে পারি। কিন্তু আমি ভাবছি এসএলটাকে তুলে নিয়ে এসে সোজা এই যে উপরে দেখছো 1174, যেখানে আমি কিনেছিলাম, আমি যেখানে কিনেছি, তো তার থেকে একটু নিচে ধরো, এই যেখানে লাস্ট লোটা মেরেছে 1170-85, তো 1170-85 কাছাকাছি গিয়ে আমি ভাবছি ট্রেল করে দিই এসএলটাকে। হ্যাঁ, তা এটা আমি আর এখন যা টাইম হচ্ছে, এখানে বড় এসএল নিয়ে তো আমার দরকার নেই, বেশি মানে রিস্ক নিয়ে। তাহলে এটা আমি 1170 নিয়ে আসি, ওই 4 টাকা করে আমার লস হবে, তাতে কোনো ব্যাপার না। আমি এসএলটাকে দাঁড়াও 1 সেকেন্ড, দেখো আমি কীভাবে আনছি, এটাকে এডিট করে এসএলটাকে উপরে তুলে দিই, 1170 তুলে দিই, কেমন? দেখো আমি এসএলটা তুলে দিচ্ছি, চলো এসএলটা, এই যে এসএলটা দিয়ে দিই,
এই যে এডিট অর্ডার আছে, এডিট করে দিই। এই 10খানা কোয়ান্টিটি আমি তুলেছিলাম, 10টা শেয়ার। তো 1100, হ্যাঁ 1170-এ মেরে দিই আমি এটা। চলো এটা কেটে দিই, 1170 দেখেছো, 1170, ঠিক আছে, বা 1170 10-এ করে দিই। 1170 10, চলো আপডেট আছে, তাহলে মেরে দিই। এই মেরে দিলাম আপডেটে, দেখো দেখাচ্ছে স্টপ লস অর্ডার হ্যাজ বিন মডিফাইড সাকসেসফুলি। 1170 10-এ আমি এটাকে এডিট করে চেঞ্জ করে আবার চার্টে ফিরে আসি। দেখো 1178 চলছে এখন, দেখা যাক কী করে। দেখছো তো কত বড় কোথায় উঠে গিয়েছিলো, 1182 গিয়েছিলো, আবার দেখো আবার 78-এ চলে এসেছে। এইরকমই হয়। তো বোঝাই যাচ্ছে যে স্টকটা উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু উপর থেকে ভালো চাপ আছে, তাই খুব একটা উপরেও আপসাইড মুভমেন্টও করতে পারছে না। অনেক পরে বেশ অনেকটা সময় পরে আমি স্টকটাতে এন্ট্রি পেয়েছিলাম, তাই এন্ট্রি নিয়েছিলাম। এখানে বটমে এসে সাপোর্টে এসে ডবল বটম করেছিল মোটামুটি, দেখো ওপরেও গিয়েছিলো, এতটা এসেছিল, কিন্তু এই মুহূর্তে এসে দেখছি স্টকটা ঠিক ওপরে আর উঠতে পারছে না। ওপর থেকে প্রচুর চাপ আসছে, সেলারদের চাপ আসছে। বায়াসটা চেষ্টা করছে, কিন্তু সেলাররা প্রচণ্ড চাপে রেখেছে। তো এখন দেখেছো প্রায় আর 10 মিনিট বাকি, প্রায় 3টে বাজতে, 3টে 15-তে আমাকে এটা এক্সিট করতে হবে, না করলে আপনার এটা স্কোয়ার আপ হয়ে যাবে। সুতরাং আমি কেন অত আর বড় রিস্ক নিতে যাবো, তাই না, হাতে সময় নেই। সেই জন্য আমি এসএলটাকে ট্রেল করে একদম 1170-এ নিয়ে এসেছি। গেলে আমার 74-এ কেনা 4 টাকা করে যাবে, 10খানা কোয়ান্টিটি আছে, 4 10-এ 40 টাকা আমার লস হবে, কোনো ব্যাপার না। 40 টাকা কোনো ব্যাপার না, মনে করবো চা বিস্কুট খেয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার 4000 টাকা তো চলে গেল না, 40 টাকা গেল, আবার নেক্সট দিন দেখবো কী হয়। চলো কিছুক্ষণ ওয়েট করি, তারপর ভিডিওটাকে পরে এসে তোমাদের সামনে ব্যাকে এসে আমি আবার কিছু কথা বলবো তোমাদেরকে, তারপর ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? তাহলে আপডেটের জন্য আমি আসছি আবার পরে আপডেট নিয়ে। দেখো বন্ধুরা, আমি একটু বড় টাইম ফ্রেমে দেখার চেষ্টা করছি। আওয়ারলি চার্টটা দেখছি, খুব ভালো, আওয়ারলি চার্টটা খুব ভালো লাগছে। দেখবে এই স্টকটা না, আমি তো ইন্টারডে নিচ্ছি, আমি যদি এটা সুইং ট্রেড করতাম না, তাহলে রেখে দিতাম, আজকে এটা ক্যারি ফরওয়ার্ড করতাম, কাল পরশুর জন্য রেখে দিতাম। কিন্তু আমি তো ইন্টারডে করছি, রুলস ইজ রুলস, সুতরাং আমি এটাকে হোল্ড আর করবো না, আজকেই বেরিয়ে যাবো। তো মন বলছে যে এই স্টকটাকে যদি হোল্ড করতে পারি আজকে, ওয়ান নাইট যদি রেখে দেওয়া যায়, এই স্টকটা কিন্তু একটা ভালো প্রফিট দেবে। এটা আমার ধারণা আর কি, জাস্ট প্রেডিকশন, আর কিছু না। তো চলো দেখি 5 মিনিটের চার্টে কী দেখাচ্ছে। দেখো দেখেছো স্টকটা কিন্তু ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওপর থেকে এত চাপ আসছে যে কিছুতেই ও আপসাইড মুভমেন্ট দিতে পারছে না। কিন্তু ভালোই কনসলিডেশন করেছে, তাই আমার মনে হচ্ছে নেক্সট আগামী দিনে এ খুব ভালো একটা মুভমেন্ট দেবে। যাই দেখা যাক কী হয়। আমাকে তো 3টে 15-এর মধ্যেই এক্সিট করে যেতে হবে। দেখেছো 2:54 হয়ে গেছে, 55 হয়ে গেছে, আর 20 মিনিট আমার হাতে টাইম আছে। তাই 20 মিনিটের মধ্যে আর কী হবে বলো, তাই বড় এসএল নিতে লাভ নেই, কারণ ওপরে না গেলে তো আমার প্রফিট হবে না। ও যদি নিচে আসে, ওই 10 মিনিট 5 মিনিটের মধ্যে কোথায় যাবে, কত দূর যাবে? 2 ঘন্টার ওপরে হয়ে গেলে যখন মুভমেন্ট পেলাম না, আর 10 মিনিটে কী মুভমেন্ট দেবে, গ্যারান্টি কী আছে মুভমেন্ট দেবে? সুতরাং বড় এসএল ধরে বসে থেকে তো আমার লাভ নেই, বেকার। একটু তো বুদ্ধি, শোনো, একটু অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে, আমি সেটাই লাগাচ্ছি যতটুকু শিখেছি। তো দেখছো স্টকটা চেষ্টা করছে উপরে যাওয়ার, কিন্তু প্রচণ্ড চাপ। তো চলো যতটা হয় যা হয় দেখা যাবে, এখন কিছুটা সময় আছে, দেখি। চলো আবার আসছি একটু পরে আপডেট নিয়ে। ভালোই খেলছে স্টকটা, চেষ্টা করছে খুব, কিন্তু কিছুতেই যেতে পারছে না। দেখি আমি যদি ব্রোকারেজটা তুলে দিতে পারি, বা আমি পারি না, মানে যদি আমার ব্রোকারেজটা তুলে দেয়, তাহলে ঠিক আছে, চলো নো লস নো গেইন হয়ে যাবে আজকে।
সময়টাই নষ্ট হলো এই আর কি। কিন্তু শেখা হলো, অনেক কিছু শেখাও হলো, শিখলামও। যেমন এই সাইডওয়েজের ব্যাপারটা জানা গেল। সাইডওয়েজ হয়ে গেলে যে কোনো দিকেই ও মুভমেন্ট দিতে পারে, হয় ওপরে বা নিচে, কোনো গ্যারান্টি নেই। দীর্ঘ সময় ধরে যদি সাইডওয়েজ চলে, যে কোনো স্টক বা ইন্ডেক্স যাই হোক, তো যেদিকেই ও মুভমেন্ট দেবে সেদিকেই একটা ভালো দেয়। কিন্তু আজকে স্টকটা কেন জানি না, মুভমেন্ট তো ওপরের দিকে ব্রেকআউট তো দিয়েছিল, একটা রেঞ্জ ব্রেকআউট তো করেছিল, কিন্তু উঠতে পারছে না। বোঝাই যাচ্ছে ওপর থেকে প্রচুর চাপ আছে, সেলারদের চাপ দেখে বোঝাই যাচ্ছে। দেখা যাক কী করে। 3টে প্রায় বাজে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আস্তে 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 আমার এসএলের দিকেই আসছে। তার মানে সাইডওয়েজ মার্কেট যখন হয়ে যায়, কোনো স্টক যখন সাইডওয়েজ চলে, তখন এরমই হয়, না ও বেশি ওপরে যাবে না ও নিচে যাবে, একটা রেঞ্জের মধ্যে থেকেই কনসলিডেশন করে। এখানে না প্রফিটও বের করা যাবে না, বরঞ্চ সাইডওয়েজ হয়ে গেলে স্টক লসই হয়, প্রফিট হয় না। ঠাকুরের আশীর্বাদ, আমার ভালো ভাগ্য বলে এখনও 20-21 টাকা প্রফিট দেখছি। তো চলো, আমি তো এসএল লাগিয়ে রেখে দিছি 1174-এ, 1170-এ আমার তো এসএল লাগানোই আছে। যদি ব্রোকারেজটা উঠে আসে তাহলে কোনো ব্যাপার না, নো লস নো গেন হয়ে গেল আজকে। না লস হবে না গেন হবে, আর 40 টাকা লস হলেই বা কী আছে, এমন কিছু না। একটা জিনিস শেখা তো গেল। আশা করি আমার আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারলেন। আমি বলবো না যে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু বুঝেছেন নিশ্চয়ই। আমার ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছেই যে আমার এই মুহূর্তে বর্তমানে কোনো গুরু নেই, মার্কেটকেই আমি গুরু বানিয়েছি। মানে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যতটুকু মার্কেটের থেকে শিখেছি, এবং আগের যাদেরকে গুরু বানিয়েছিলাম তারা যা শিখিয়েছিল, কী শিখিয়েছিল আমি জানি না। যদি সঠিক শিখতে পারতাম তাহলে এই বারবার লস খেতাম না। তা বুঝতেই পারছেন। তো দেখা যাক কী হয়। দেখেছেন নেমে আসছে, এখনও 11 টাকা আমার প্রফিট আছে। দেখা যাক, 3টে 7 হয়েছে, আর 7 মিনিট আমার হাতে আছে, কি হয় দেখি। তো প্রফিটের আশা তো আর করাই যাবে না যে এক্ষুনি আর 7 মিনিটের মধ্যেই যে এটা একেবারে আমাকে 100 টাকা 50 টাকা প্রফিট দেবে তা নয়। আমি একটু ধরে বসে আছি এই জন্যই, যদি ব্রোকারেজটা আমি এখান থেকে পেয়ে যাই, তাহলে আজকের ট্রেডটা আমার নো লস নো গেইন, না লাভ হবে না লস হবে। কিন্তু যেটা আমি পেলাম আজকে, নিজে একা একা ট্রেড নিয়ে যেটা আমি পেলাম, সেটা হচ্ছে আমি অনেক কিছু শিখলাম আজকে এটা থেকে। যখন কোনো স্টক সাইডওয়েজ হয়ে যায়, তখন সেই স্টক থেকে কিছু প্রফিট তো আশাই করা যায় না, উল্টে লসই হয়। আর যে কোনো দিকে মুভমেন্ট দিতে পারে। যে রেঞ্জ তৈরি করে স্টকটা, সেই রেঞ্জকে যখন সে ব্রেকআউট দেয় কিংবা ব্রেকডাউন করে নিচের দিকে যায়, তখন ভালো মতন একটা মুভমেন্ট দেয়। কিন্তু বন্ধুরা, এখন তো প্রায় টাইম, মানে মার্কেট প্রায় এন্ডের দিকে, শেষ হতে চলেছে, আর 15-20 মিনিট পরে মার্কেট ক্লোজ হয়ে যাবে। তো এই মুহূর্তে আর কোনো বিশাল কিছু মুভমেন্ট, আমি তো আর 3:30 অবধি ওয়েট করতে পারবো না, কারণ আমি তো ইন্টারডেতে কিনেছি না, ইন্টারডেতে আমি বাই করেছি। সুতরাং আমি এটাকে ক্যারি ফরওয়ার্ড করা যেতে পারে, কিন্তু আমি করবো না, আমার একটা রুলসের বাইরে হয়ে গেল। আমি যখন ইন্টারডে করবো বলি ইন্টারডেতে মেরেছি, তো আমি ইন্টারডেতেই করবো, সে লসই হোক আর লাভ হোক, আমি আজকেই বেরোবো, অর্থাৎ দিনের দিনই আমি এক্সিট করবো। আমার মনে হচ্ছে এটা উপরে যেতে পারে, আমি আজকে ক্যারি ফরওয়ার্ড করলাম, রেখে দিই, কেন লস করবো, রেখে দিই। এমনও তো হতে পারে কালকে এটা নিচেতে খুললো, গ্যাপ ডাউনে খুলে গেল, উল্টে আরও 200-400 টাকা দেখা গেলো লসে, তখন কী হবে, তাই না? তো সেটা তো জুয়া হয়ে গেল, মানে আমি আমার রুলসের এগেনস্টে কাজ করে ফেললাম, সিদ্ধান্ত নিতে পারলাম না ঠিকমতো। সুতরাং এই তো 10 মিনিট হয়ে গেল, আর 3-4 মিনিট পরে আমি এখান থেকে এক্সিট করে যাব। লসই থাকুক লাভই থাকুক। এবার আশা করি আপনারা এই আজকের এই ভিডিওটা থেকে অনেক কিছু বুঝতে পারলেন। দেখেছেন কত বড়, দেখুন কত বড় ক্যান্ডেল করে, দেখুন আবার ওপর থেকে নেমে এলো। সুতরাং আজ বুঝতেই পারছেন ভীষণ টানা হাজরা চলছে, মানে কি খেলা চলছে, বাপ রে বাপ, দেখুন বুঝুন। এবার বুঝতে পারছেন সাইডওয়েজ হয়ে গেলে না ওপরে যাবে, ওপরে যেতে দেবে, এই ঠ্যাং ধরে নিচে নামিয়ে, মানে মাথা ধরে নিচে নামিয়ে দেবে। আর ও যত নিচে নামবে এরা একদম ঠ্যাং ধরে ওপরে তুলে দেবে। দেখেছে না, যেতে পারলো না, সেই নিচে চলে এলো। চলুন, আর কি করা যাবে, 12 হয়ে গেল, 3টে 12 আর 2 মিনিট। 3টে 14 হয়ে যখনই 15 দিকে এগোবে, আমি এখান থেকে স্কোয়ার করে দেবো, আমি নিজেই এক্সিট করে যাব। তারপর ব্যাকে এসে আপনাদের সঙ্গে 2 মিনিট কথা বলে আজকের ভিডিওটা শেষ করব। আহা, চল না রে বাবা, ওপরে ওঠ না,
টুক করে আমি বেরিয়ে যাই, অন্তত ব্রোকারেজটা এসে যাবে, কিছুতেই কথা শোনে না। দেখেছেন, কিছুটা তো ভাগ্য মানতেই হবে। যতই আমি হাত পা ছুরি না কেন, যতই অ্যানালিসিস করি না কেন, প্রেডিকশন করি, যাই করি, যতই প্রবাবিলিটি সম্ভাবনা থাকুক, ভাগ্য তো ভাগ্যের হাতে ছাড়তেই হবে। কারণ বাকিটা ভাগ্যের ওপর ডিপেন্ড করে যে কী হবে। মানুষ তো পরিশ্রম করবেই। আমরা তো দেখেছি প্রচুর পরিশ্রম করার পরেও মানুষ তার মূল্য পায় না। অনেক ক্ষেত্রে সেটা দেখা গেছে। দেখুন কোথায় নিয়ে চলে এলো, দেখেছেন? একদম টানতে 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 কোথায় নিয়ে চলে এলো, দেখেছেন? দেখলেন? না ও উপরে যাবে, না ও একদম নিচে আসবে। সাইডওয়েজ হলে এরমই হয়। আজকে এইটা দেখে নিশ্চয়ই ব্যাপারটা বুঝলেন যে সাইডওয়েজ হয়ে গেলে স্টক কী হয়, আর তখন কী সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি কখনো ট্রেড করেন তো অবশ্যই সেটা ভেবে মাথায় রেখে ট্রেড করবেন। চলুন, 15টা 14 মানে 3টে 14 হয়ে গেছে, এক্সিট। ব্যাস, আমি এক্সিটে মেরে গেলাম। চলুন আমি ব্যাকে এসে আপনার সঙ্গে কথা বলছি। দেখুন, তাহলে ফাইনালি আমি ট্রেড থেকে এক্সিট করে গেছি। এই যে দেখতে পাচ্ছেন তো 17 টাকা 80 পয়সা আমার এই ট্রেডটাতে প্রফিট হয়েছে, 17 টাকা 80। এর ওপর যা ব্রোকারের জন্য নেবে সেইটাই আমার লস হলো। মানে ধরুন নো লস নো গেইন আজকের ট্রেডটা। তো চলুন এবার সরাসরি আপনার সঙ্গে 2 মিনিট কথা বলিনি। হাই বন্ধুরা, হ্যালো। তাহলে অবশেষে আজকের ট্রেডটা আমার কমপ্লিট হলো। তো কী বলবো, মানে 17 টাকা প্রফিট করেছি সেই জন্য আনন্দ করব, না একটু ব্রোকারেজটা আমার যাবে বলে সেই জন্য দুঃখ করব, বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি আজকে আমার কিন্তু মনে মনে খুব আনন্দ হচ্ছে। প্রথম দিনের ট্রেডটা তো লস হলো, সেটা আপনারা দেখেছিলেন লাইভ, আমি ডেমো করে আপনাদের রেকর্ডিংটা দেখিয়েছিলাম ভিডিওতে। নেক্সট দিনকে তো মানে আগের দিন ট্রেড নিতেই পারলাম না, কনফিউজ হয়ে গেছিলাম, বুঝে উঠতে পারিনি মার্কেটকে। ফাইনালি এই সপ্তাহ আজকে স্টার্ট হলো। আজকে সোমবার, যে মার্কেট ওপেন হয়েছিল, যখন আমি মার্কেটে ঢুকেছিলাম আপনাদের প্রথমেই বলেছিলাম যে সেরকম কিছু হয়ে করে উঠতে পারিনি। লোধা স্টকটা, যেটা আমার চার্টটা খুব ভালো লেগেছিল, এবং আর একটা স্টক ছিল, নামটা মনে করতে পারছি না, যাই হোক, তো টাটা কনজিউমার সম্ভবত, হ্যাঁ, এই দুটো স্টকের চার্ট আমার খুব ভালো লেগেছিল। লেগেছিল মানে আমার মনে হয়েছিল যে এই চার্ট দুটোর মধ্যে কাজ করা যেতে পারে, তবে একটু অবজারভেশনে রাখতে হবে। মানে বলে আনফর্চুনেটলি অনেক লেটে 12টা বেজে গিয়েছিল মনে হয়, তারপরে আমি লোধাতে একটা ট্রেড পেয়েছিলাম। তো আমার মনে হয়েছিল 12টা 12:30 পরেই হবে সম্ভবত, যাই হোক এক্স্যাক্ট টাইমটা আছে এতে অবশ্য সব কিছু। তো আমি এন্ট্রি নিয়েছিলাম, আপনারা দেখলেন এতক্ষণ আমি এন্ট্রি নিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে প্রচণ্ড টানাপোড়েন চললো, স্টক নিচে হলো ওপরে গেল, নিচে আসছে ওপরে যাচ্ছে, এইসব হলো। আজকে ট্রেডটা থেকে আপনারা নিশ্চয়ই কিছু বুঝেছেন। আমি অনেক কথাই ট্রেড চলাকালীন বলেছি, সেই কথাগুলো রিপিট আমি আর এখানে বলছি না, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। তবে আমি আজকে খুব খুশি, হ্যাপি, একটু হলেও হ্যাপি। এবার আপনারা ভাবছেন কী লোক রে বাবা, এ এত হ্যাপি কেন, লস করলে কেউ হ্যাপি হয়? হ্যাঁ হ্যাপি, আমি হ্যাপি। আর হ্যাপি এই জন্য, একবার চিন্তা করুন, আমার 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 জায়গায় দাঁড়িয়ে একবার ভাবুন তো, জাস্ট এই কিছু সময়ের আগে, 1 সপ্তাহ 10 দিন আগে, যেখানে আমার এক একটা ট্রেডে 1600 টাকা, 2000, 3500, 4000 টাকা পর্যন্ত আমি লস করেছি, কারোর রেকমেন্ডেশনে স্টক তুলে বাই করেছি বা সেল করে। বুঝতে পারছেন কী বললাম? সেখানে আজকে আমি এই আগের দিন মাত্র 250 টাকা, 262 টাকা লস করেছি একটা ট্রেডে, আর আজকের ট্রেডটা 17 টাকা উল্টে প্রফিট করেছি। এবার আপনি বলুন তো আমি খুশি কেন হব না? সেই সময় যখন আমি কারোর রেকমেন্ডেশনের স্টককে বাই করতাম, তখন আমার 2500, 2000, 1600 টাকা পর্যন্ত, 3500 টাকা পর্যন্ত লস করতাম একটা ট্রেডে। আর আজকে দেখুন আমি যখন লস করছি 262 টাকা একটা ট্রেডে। তাহলে এটা তো প্রমাণ হলো যে আমি আমার লসটাকে অনেকটা কমিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ লস আমার কম হলো। তাহলে আমি যদি একটা ট্রেডে 250 টাকা লস করি, আমি যদি পরপর 10টা ট্রেডও যদি লস করি না, তাহলে আমার 2500 টাকা লস হবে। পরপর 10খানা ট্রেড যদি আমার লস হয়, আর যদি আমি কারো রেকমেন্ডেশনে যদি আজ আমি ট্রেডগুলো নিতাম, তাহলে পার ট্রেড অ্যাভারেজে যদি আমি 2000 টাকা করে ধরি, তাহলে 20,000 টাকা আমার লস হতো। তাহলে কেন আনন্দ করবো না বলুন আজকে আমি?
এই জন্য তো আমার আনন্দ হচ্ছে, এই জন্য তো আমার কত টাকা একটা সময় প্রচুর টাকা আমি লুজ করেছি এই মার্কেটে। আমার কিছু যাদেরকে আমি গুরু মনে করেছিলাম, যাদের থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করেছিলাম, অনেক টাকা লুজ করেছি আমি। তো আজকে সম্পূর্ণ এককভাবে মার্কেটকে আমি আমার গুরু বানিয়ে যতটুকু শিখছি তার উপর ডিপেন্ড করি, ট্রেড করছি। আনন্দের কথা দেখুন যে আমি একটাতে 250 টাকা 262 টাকা লস করেছি, আজকের ট্রেডটাতে আমি 17 টাকা প্রফিট করেছি। হ্যাঁ, প্রফিট করেছি, খুব গর্বের সাথে বলছি। প্রফিটটা বড় গর্ব করে, মানে গর্ব না, গর্বটা হচ্ছে আমি পেরেছি, আমি পারছি। আমি পারছি, অর্থাৎ আমার অ্যানালিসিস, আমার রুলস, আমার স্ট্র্যাটেজি সব কিছু আমি ঠিকঠাক মেনে চলছি। আমার মাইন্ড সাইকোলজি ঠিকঠাক কাজ করছে, সবই ঠিকঠাক করছি, আমার তাই মনে হচ্ছে। এইভাবে যদি আমি দিনের পর দিন করে যাই, রুলসকে যদি ফলো করি উইথ পেশেন্স, ধৈর্যের সাথে, তাহলে আমার মনে হচ্ছে আমার কনফিডেন্স বাড়ছে আস্তে আস্তে যে আমি আগামী দিন নিশ্চয়ই ট্রেডার হতে পারবো। হ্যাঁ, আমি এখন মোটেই ট্রেডার নই, আমি বিগিনার, শিখছি, প্রচুর ভুল হবে, ভুল করছি। আর একটা কথা বলি, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি। আমার এক দর্শক বন্ধু স্যার বলেছেন, আমি সবাইকে স্যারই বলছি, উনি আমার থেকে বড় না ছোটো আপনি জানি, আমি স্যারই বলছি। তিনি একটা মন্তব্য করেছেন। তো তো একজন দাদাভাই বলেছেন কমেন্টে, খুব ভালো বলেছেন কথাটা, দারুণ লাগলো যে এই ধরনের মন্তব্য করলে কী হবে, আর আমিও যে শিখছি আমারও অনেক কাজে লাগবে। উনি বলেছিলেন যে বাই ওয়ান ডিপ যখন মার্কেট থাকে তখন সেই আর একটু ওয়েট করে গেলে হয়তো আমি আর একটু সঠিক জায়গায় হয়তো ট্রেডটা নিতে পারতাম। তো আমি কি করছি, ওটা ঠিক কথাই, আমি যেমন একটা স্ট্র্যাটেজিকে ফলো করি। আর আমার স্ট্র্যাটেজি হচ্ছে, ধরুন ওই বলেছি না আগের ভিডিওতে যে অন্যান্য চ্যানেলে যেমন দেখা যায় এক একটা চ্যানেলের ভেতরে ধরুন মানে প্রচুর প্রচুর স্ট্র্যাটেজি থাকে, সেই ধরনের কোনো স্ট্র্যাটেজি না। আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা রুলস, আমি রুলস ফলো করি। সেই রুলসের কিছু পয়েন্টস আছে, ধরুন 8টা 10টা পয়েন্টস আছে। সেই 8টা 10টা পয়েন্টসের রুলটাকে একত্রিত করলে যে একটা সমন্বিত একটা স্ট্র্যাটেজি দাঁড়ায়, আমি সেই স্ট্র্যাটেজিকে ফলো করি এবং দ্যাট ইজ ভেরি টাফ, খুব শক্ত। আমি সেটার উপরেই আমি স্টাডি করছি, সেটার উপরেই আমি প্র্যাকটিস করছি। আমি জানি এই প্র্যাকটিসে আমার কখনো কখনো লসও হবে, কখনো কখনো প্রফিটও হবে, এবং একটা দিন আসবে, নিশ্চয়ই একটা সময় আসবে যখন আমি আপনাদেরকেও আমার সেই স্ট্র্যাটেজিটা আমি অবশ্যই বলবো। ওই একটাই স্ট্র্যাটেজি দেখবেন আমার এই ভিডিওতে থাকবে, এছাড়া কোনো স্ট্র্যাটেজি আপনি পাবেন না। যেহেতু আমি নিজে ওটা প্র্যাকটিস করছি, আগে করি, তারপর আমি আপনাদেরকেও জানাবো যে আমি কীভাবে ট্রেড নিই, কী দেখি। শুধু এইটুকুনি হিন্টস দিই, যেহেতু উনি ওই দাদা এই কথাটা বলেছেন, খুব ভালো লেগেছে। হিন্টসটা দিয়ে রাখি যে আমি মার্কেটে কী খবর আছে আমি খবর দেখি না, মার্কেটে কী নিউজ খারাপ না ভালো আমি দেখি না, নিফটি বা মার্কেট নিচে যাচ্ছে না ওপরে যাচ্ছে আমার তাতে কিচ্ছু যায় আসে না। নিফটি ওপরেও যেতে পারে, নিচে যেতে পারে, মার্কেট তার নিজের মর্জি মতো চলবে, তাই না? আমি কি করে বুঝবো মার্কেট কী করবে? আমি শুধু এটুকুনি জানি যে আমার হার্ট মন বলছে যে স্টকটাতে আমি ট্রেড করতে চলেছি সেই স্টকটা সাপোর্টটা কোথায়, কোথায় সাপোর্ট নিচ্ছে। যদি আমি বাই করবো মনে করি সেই স্টকটাকে, তাহলে আমি তার সাপোর্টটা দেখি, কোন সাপোর্ট জন্য সে সাপোর্ট নিচ্ছে, সেটা কতটা স্ট্রং, সেই লেভেলটা সাপোর্টটা কতটা স্ট্রং, যেখানে আমি বাই পজিশন নিতে পারি ফর দ্য ইন্টারডে, সুইং ট্রেড বা পজিশনাল ট্রেডের জন্য নয়। বা স্টকটা কোথায় গিয়ে ধাক্কা খাচ্ছে ওপরে, কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে, এবং রেজিস্ট্যান্স লেভেলটা কতটা স্ট্রং সেটা দেখা। স্টকটা কি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে পারে, বা ওপরে ব্রেকআউট দিয়ে ওপরে সাস্টেন করতে পারবে কি, আমি এইগুলো দেখি, সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আমি সাধারণত কোনো ইন্ডিকেটার ব্যবহার করি না, পার্সেন্টেজকে আমি ফলো করি। আমি ফিবোনাসির পার্সেন্টেজটাকে খুব মানি, এবার সেটাকে কিছুটা স্টাডি করি, সেটার ওপর আমি, কারণ পার্সেন্টেজ যেমন ধরুন কোনো স্টকে ওই 2 টাকা এসএল ধরে নিলাম, ওপরে 4 টাকা বা 3 টাকা প্রফিট ধরলাম না, টাকা দিয়ে হিসেব করে আমি স্টপ লস বা টার্গেট ফিক্সড করি না। আমি পার্সেন্টেজ দিয়ে ব্যাপারটাকে বিচার করি। আমি দেখি যে স্টকটা কত পার্সেন্টেজ ওপেন হওয়ার, মার্কেটে ওপেন হওয়ার পর স্টকটা কত পার্সেন্টেজ আপসাইডে গেল, বা কতটা পার্সেন্টেজ ডাউন সাইডে এসেছে, এরপর তাহলে স্টকটা কী করতে পারে। তারপর এটা দেখতে হয় যে এই স্টকটা কোন সেক্টরে আন্ডারে আছে, কোন সেক্টরে আন্ডারে আছে, দেখা গেলো অনেকগুলো সেক্টর আছে। বেসিক্যালি আমি কি করি, নিফটি 50 সেক্টরটাতেই কাজ করি, নিফটি 50 মানে এতে কাজ করি। তাই নিফটি 50তে যে ধরনের যে শেয়ারগুলো থাকে, স্টকগুলো আছে, সেই স্টকগুলোর মধ্যে আমি কাজ করি।
মানে মোটামুটি আমার এইটুকুনি আইডিয়া আছে নিফটি ফিফটিতে যে স্টকগুলো আন্ডারে যে স্টকগুলো আছে তাদের সেই সব স্টকগুলো ক্যারেক্টার কিছু কিছু আমার আইডিয়া আছে, কারণ আমি এগুলোকে বহুদিন ধরে ফলো করে এসেছি যে কী করে স্টকটা। নিফটি যদি ডাউনে আসে তখন এই স্টকটা কী করে, নিফটি যদি আপসাইডে মুভমেন্ট করে তখন এই স্টকটা কী করে। হ্যাঁ, কিন্তু এই স্টকটা ফান্ডামেন্টাল কি, কোম্পানির প্রফিট অ্যান্ড লস কত ইয়ারলি বা কোয়ার্টারলি, তার কোয়ার্টারলি রেজাল্ট কেমন, ঠিক আছে। আমি এসব পরোয়া করি না, আমি ইন্ট্রাডে করি, আমি ডে নাইট ট্রেড করি না, আমি সুইং ট্রেড করি না, পজিশনাল ট্রেড নিই না, আমি লং টার্ম বিজনেস করি না, ট্রেড করি না, আমি ইনভেস্টমেন্টও এখনও পর্যন্ত করিনি। আমি অনলি ইন্ট্রাডে করি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি টাফ ফর বিগিনার্স। যারা নতুন আসছে ট্রেডিং লাইনে তাদের পক্ষে ইন্ট্রাডে করাটা ভীষণ টাফ, আর মজাটা হচ্ছে ইন্ট্রাডেতে। ইন্ট্রাডে যদি একবার অভ্যেস করে নেওয়া যায়, লসটাকে যদি আমি বুঝিনি যে আমি এই লসটা আমার হবে, প্রফিট আপনি মার্কেট আমাকে দিয়ে দেবে, স্টক আমায় দিয়ে দেবে, আর মজাই মজা। কারণ দেখুন, 8 মাস 10 মাস 1 বছর 2 বছর আমি স্টকটাকে ফেলে রাখলাম, একটা সময় স্টকটা দেখা গেল 15% 20% আমাকে প্রফিটে দিয়েছে, কিন্তু আমি বসে আছি কেন না, আমি এই স্টকটা থেকে মিনিমাম 30 থেকে 40% প্রফিট নেবো, আরও 6 মাস দেখবো। তারপর দেখা গেল কোনো কারণে কোম্পানি কোথাও কিছু প্রবলেম হয়েছে, হতে পারে, নানা রকম নিউজ আছে, স্টকটা পড়তে দেখা গেল যেখানে বাই করেছিলাম আমি সেখানেই চলে এলো। সেই সময় দেখা গেল আরও প্রচুর লোক নতুন যারা আছে তারা স্টকটাকে ওইখানে বাই করছে। তাহলে আমি যে 2 বছর ফেলে রাখলাম, এই 2 বছর, আর যে নতুন এলে যে এই স্টকটার মধ্যে এন্ট্রি করলো, তার সঙ্গে আমার কী পার্থক্য রইল? একটা লং টার্ম ট্রেডারের সাথে, ইনভেস্টারের সাথে, আর একটা ইন্টারডে ট্রেডারের কী পার্থক্য রইল? কারণ সে তো লাভবান হলো, সে অনেক নিচেতে কিনলো, আবার কিছু একদিনের মধ্যে আবার প্রফিটটাও বেরিয়ে যাবে। আর আমার কি হলো, আমি 15% প্রফিট দেখা সত্ত্বেও প্রফিট তো পেলামই না, উল্টা আমার একটা বছর নষ্টও হয়ে গেল, আর যেখানে ছিল সেখানেই চলে এলো। সুতরাং এটা হচ্ছে আমার একেবারে নিজস্ব ব্যক্তিগত ধারণা, যেটা আমার মনে হয়েছে আমি বললাম, ওই জন্য আমি ইন্টারডে ট্রেড ছাড়া আমি আর কোনো ট্রেড করি না। আর ইন্টারডে ট্রেড মানে আমি জানি যে ওই সারাদিনে চা বিস্কুটের খরচ তোলা, এই একটু বাজারে একটু ভালো মন্দ কিছু কিনে নিলাম, সেই খরচ তোলা। হ্যাঁ, লাইফ তৈরি করার জন্য আমি করছি না এটা। কারণ আমি যতদূর জানি, যতদূর বুঝেছি, ব্যক্তিগত আমার মত, শেয়ার মার্কেট বিজনেস, অনেকের মুখেই শুনেছি এটা বিজনেস, ফলে বিজনেস ভেবে করতে, বাট আমি এটাকে বিজনেস ভাবি না। আমি জানি শেয়ার মার্কেট অনেক বড় বড় জুয়ার থেকে অনেক বড় জুয়া হচ্ছে এই শেয়ার মার্কেট, আমার কাছে এটা তাই মনে হয়। আর আমি তৈরি হয়েই এই ফিল্ডে কাজ করতে এসেছি, তাই আমার কোনো সমস্যা হয় না, আমি ভয়ও পাই না। আমি জানি আমি মার্কেটকে কত লস দেবো, আর আমি জানি মার্কেটের থেকে আমি কতটা প্রফিট নিতে পারবো। এরপরে আমি আরও অনেক ভিডিও নিশ্চয়ই আসবে, যদি আপনারা আমার সাথে থাকেন, পাশে থাকেন। এরপরে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক কথা আলোচনা করব। হ্যাঁ, আর সমস্ত দাদা ভাইদের আমি বলবো, দিদি বোনেদের বলবো যে আপনাদের নিজস্ব যা সাজেশনস আছে, আপনাদের অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমার সাথে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে মনে হবে যে হ্যাঁ, একটা ইন্সপিরেশন পাবো আমি। দেখুন, আমি গুছিয়ে কথা বলতে পারি না, কারণ আমার আই হ্যাভ নট নো লট অফ এক্সপিরিয়েন্স, অত অভিজ্ঞতা আমার নেই যে গুছিয়ে বলবো। তবে আমি চেষ্টা করছি নিজেকে তৈরি করা, তার জন্য আমাকে তো একটু সুযোগ দিতে হবে, একটু সময় দিতে হবে, আর সেটা তো আপনাদের উপরই ডিপেন্ড করছে। তো দেখা যাক, আজকে নিয়ে তো 3 দিন ট্রেড করলাম আমি, আর এটাই আর কি বলবো। আজকে ভিডিওটা আর বড় করে লাভ নেই, অনেক দিন পড়ে আছে সামনে, অনেক আলোচনা, অনেক কথা হবে। আর কালকে আর একটা ছোট্ট আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, কালকে সম্ভবত আগামীকাল মানে মঙ্গলবার হয়তো ট্রেড নেওয়ার সুযোগ আমি পাবো না। কারণ আপনারা জানেন, অনেকেই হয়তো শুনে থাকবেন যে হাওড়ায় সালকিয়াতে শীতলা মায়ের স্নান হয়, মানে চানের অনুষ্ঠান হয়। তো শীতলা মায়ের স্নানে কালকে যাব। প্রতি বছর তো যেতে পারি না, কখনো সময় হয়তো সুযোগ হয় না, আবার কখনো সুযোগ হয়তো সময় পাই না। তো মা এবারে ডাকছে, সুযোগ পেয়েছি, এখনও পর্যন্ত সব দিক দিয়ে ঠিকঠাক আছি, মনে হচ্ছে যেতে পারবো কালকে। তো কালকে একটু শীতলা মায়ের স্নানে যাব, আর মাকে দর্শন করতে যাব। তবে তার মধ্যে যদি আমি কখনো সময় বা সুযোগ পাই, তো একটু চাঁদটাকে দেখবো একবার, 2-5 মিনিটের জন্য হলো, আমার ভিউটা আমি আপনাদেরকে শেয়ার করব ভিডিওতে, ঠিক আছে? তো চেষ্টা করব, আর যদি না পারি তার জন্য ক্ষমা করে দেবেন। আর রিকোয়েস্ট যে ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে ভালোবেসে একটা লাইক দেবেন, আর লাইক নাও যদি করেন কোনো ব্যাপার না, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, আর আমাকে একটু ইন্সপিরেশন দেবেন, মোটিভেটেড করবেন। আর কি বলবো, চলুন, বেশি কথাও আসছে না, একটু টায়ার্ডও হয়ে গেছে, আজকে সারাদিন ট্রেড করেছি, একটা টেনশানে ছিলাম যে আগের দিন
একটা ট্রেড লস করেছি, তার আগের দিন ট্রেড আমি নিতেই পারিনি, আর আজকে 17 টাকা লাভ করেছি। বাট আই অ্যাম হ্যাপি, ভীষণ খুশি যে আমি একা একা ট্রেড নিচ্ছি, আমাকে হেল্প করার কেউ নেই, আমি যা বুঝছি তাই করছি। এবার সবথেকে বড় কথা, এত অল্প সময়ের মধ্যে এত মানুষ আমার ভিডিওটা দেখেছেন, ভালোবাসা দিয়েছেন, আমি ভাবতেই পারছি না এটা সম্ভব হবে। তার মানে যদি এইভাবে পাশে থাকেন আপনারা, তো আমি নিশ্চয়ই আগে এগিয়ে যাব। চলুন। আর হ্যাঁ, কালকের ব্যাপারটা যেটা বললাম, যদি শীতলা মায়ের স্নানের ভিডিও আমি করে থাকি, করতে পারি, এই চ্যানেলে অবশ্য আমি দেবো না, আমি এই চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনারা দেখতে চান। আমি বলেছি না আগে যে আমার আরও 2টো চ্যানেল আছে ইউটিউবে, তা আপনারা লিঙ্কটাকে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। চলুন, ততক্ষণ পর্যন্ত নমস্কার, ধন্যবাদ।